যে আজকের দিন ঈশ্বর আমাদের জন্য সৃষ্টি করেছে, আর আজকের এই পবিত্র দিনে ঈশ্বর আমাদেরকে একসাথে করে আমরা সবাই যে যেখান থেকে আমরা শুনছি, এই এই ফোন নিজেদের ফেসবুক খুলে চাই ইউটিউব খুলে শুনছি, আমরা সবাই একসাথে আসুন ঈশ্বরের প্রশংসা গৌরব করি আর ঈশ্বরের কাছে নত হই, তাকে জানবার জন্য আরও চেষ্টা করি, আরও উদ্গ্রীব হই, আমাদের আকাঙ্ক্ষা যেন বেড়ে যায় তাকে জানবার জন্য। কেন ঈশ্বর অতি সম্মানিত আর ঈশ্বর অতি মহান আর অতি পবিত্র। আসুন, ঈশ্বর অতি প্রেমময়, সেই প্রেম আমরা বুঝবার জন্য তার প্রেমে যেন ডুবতে পারি। এই জন্য আজকের দিন খুব বড় স্পেশাল দিন, আর পবিত্রতা আমাদের প্রত্যেকে লিড করো। যিশু, তোমার ধন্যবাদ করি আজকের দিনের জন্য, এই সন্ধ্যাকালীন জন্য তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। যে যে ভাই বোনরা যেখানে যেখানে যারা আছে প্রভু যিশু, যারা সব ফোন খুলে খুলে প্রভু যিশু যারা শুনতে পাচ্ছে সমস্ত, তাদের সকলে এক আত্মা আমাদের সাথে এক আত্মা এক মন এক প্রাণ করো প্রভু যিশু, যেন একসাথে তোমার আরাধনা করতে পারি। আমরা তোমার প্রেমে প্রভু যিশু ডুবে যেতে চাই, আমরা তোমার সত্যে ডুবে যেতে চাই প্রভু যিশু। তুমি যে সত্য ঈশ্বর প্রভু যিশু, সেই সত্যে যেন আমরা চলতে পারি আর ডুবে যেতে চাই প্রভু যিশু। দয়া করো প্রভু যিশু, দয়া করো। আজকে আমরা যেন জানতে পারি যে তুমি আমাদের সত্যি ভালোবাসে, কেন তুমি সত্য ঈশ্বর প্রভু যিশু। ও পবিত্র ঈশ্বর, তোমার সত্যতা আরো প্রকাশ করো, তোমার প্রেম আরো প্রকাশ করো, আমাদের দেখিতে দাও। আর যত ভাই বোনরা যেখান থেকে দেখছে প্রভু যিশু, সকলে তুমি প্রভু যিশু আত্মিক চোখ তুমি খুলিয়া দাও প্রভু যিশু, আত্মিক অন্তর খুলে দাও, আত্মিক কান খুলে দাও, যেন এই তোমার রব আমরা শুনিতে পাই প্রভু যিশু। আজকের এই সন্ধ্যাকালীন সময়টা তোমার হস্তে দিলাম পবিত্র আত্মা। হে পবিত্র আত্মা, তুমি এই চার্চের পাস্টারকে রেভারেন্টকে তুমি চালিয়ে প্রভু যিশু। আমি অঞ্জন বিশ্বাসকে তোমার হস্তে পবিত্র আত্মা সমর্পণ করলাম। এবার পবিত্র আত্মার দ্বারা পবিত্রতা তুমি ওর মুখ খুলে তুমি বলো প্রভু যিশু, আমরা কেউ নই, কিন্তু তুমি সর্বা ঈশ্বর প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু, তোমার হস্তে রেখে এই প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। ওটা আমার ছোড় দিই। ধন্যবাদ, ঈশ্বর থেকে আশীর্বাদ করুন। আসুন আমরা আরাধনা শুরু করি। चाहे तुमको दिल से मंदिर में गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। आमीन। चाहे तुमको दिल से गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। जिस नाम में है जिंदगी, जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम जय हो। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम में मिलती है शिफा, यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में सिर्फ नाम में करना दुआ, यीशु नाम
यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय आवार यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय आमेन 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 यीशु नाम की जय আমাদের জীবন যেন যিশুর জয় লাভ করে तुझसे ये प्रार्थना महिमा से तेरी तू इस जगह को भर जो भी तू चाहे तू यहाँ पर कर हाले सबाई गान हालेलुया हालेलुया करुणा से तेरी नया दिन दिखाता है हमें ढाल बनकर मेरी मुझे बचाता है हमें जब मैं पुकारूं तू दौड़ आता है जब मैं गिरूं मुझे उठाता है सारे जहां में तुझसा कोई नहीं क्यों नहीं तुझको छोड़ कोई प्रभु है कि नहीं हमें घुटने में देखूं बस तेरे सामने तू है मेरा प्रभु तू मेरा पिता প্রশংসা করি হে ঈশ্বর তুমি সমস্ত প্রশংসা নেবার যোগ্য ঈশ্বর তুমি পবিত্র তুমি সম্পূর্ণভাবে পবিত্র তাই তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি ঈশ্বর গীত সংহিতা 147 4-5 পদে লেখা আছে তিনি তারাগণের সংখ্যা গণনা করেন ঈশ্বর আমাদের ঈশ্বর সকলের নাম ধরিয়া তাহাদিওকে ডাকেন এই আমাদের ঈশ্বর আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান তাহার বুদ্ধির ইয়ত্তা নেই আমার আর আপনার ঈশ্বর এটা লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় 37 পদে লেখা আছে কোনো কাজই কি ঈশ্বর অসাধ্য আছে প্রথম তিমথিও 6 অধ্যায় 15 পদে লেখা আছে যিনি পরমধন্য একছত্র অধিপতি
রাজাধিরাজ এবং প্রভুদের প্রভু আমাদের যিশু। ওনার পক্ষে অসম্ভব কিছু নেই। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। ক্রুশে ঝরা রক্তের ফোঁটায় রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। তোমারও সেই ক্ষতে দ্বারা পেয়েছি আরোগ্যের ছোঁয়া। ক্রুশে ঝরা রক্তের ফোঁটায় রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। তোমারও সেই ক্ষতে দ্বারা পেয়েছি আরোগ্যের ছোঁয়া। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। তোমায় সদা রাখবো প্রভু আমার হৃদয়ে। তোমার বাক্য আলো হয়ে সত্যের পথে আমায় রাখে। তোমায় সদা রাখবো প্রভু আমার হৃদয়ে। ঈশ্বরকে বলুন, তোমার বাক্য আলো হয়ে সত্যের পথে আমায় রাখে। বিপদ যখন হয় সম্মুখীন, ভয় থেকে করো স্বাধীন। তুমি তোমার পরাক্রমের বাহুবলে বাঁচাও মোরে। বিপদ যখন হয় সম্মুখীন, ভয় থেকে করো স্বাধীন। তুমি তোমার পরাক্রমের বাহুবলে বাঁচাও মোরে। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। আমেন, আমেন। তুমি রাজাধিরাজ, তোমার পক্ষে অসম্ভব কিছু নেই। আমাদের হৃদয় তুমি খুলে দাও তোমার বাক্য শোনার জন্য। হে পবিত্র আত্মা, আমাদেরকে সব সত্যে নিয়ে চলো এখন, যিশুর নামে চাই, আমেন। আজকে ঈশ্বর যে বাক্যটা দিয়েছেন আমাদের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, যারা শুনবে, ঈশ্বর একটাই মণ্ডলী, সারা বিশ্বব্যাপী একটাই মণ্ডলী ঈশ্বর। আমরা শুধু ডিফারেন্ট নাম দিই নিজেদেরকে। ইব্রিয় 11:1 তার আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, যিশু দুজন অন্ধ মানুষ কাছে এলেন, তারা বলছিলেন আমাদেরকে সুস্থ করো। আর যিশু একটা প্রশ্ন করেছেন, অদ্ভুত। যিশু দেখছেন ওনারা অন্ধ, দেখতে পাচ্ছেন। যিশু গৃহমধ্যে প্রবেশ করলো, সেই দুজন অন্ধ, মথি 9:28 অন্ধ মানুষ তার কাছে এলো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি?
অদ্ভুত না? তারা উত্তর দিল, হ্যাঁ প্রভু। আপনাকে একটা প্রশ্ন করেছি ওখানে, আপনার জীবনে চলার পথে আপনার উত্তর কি? আপনি কি বিশ্বাস করেন যে যিশু আপনার জন্য যেটা প্রয়োজন করতে পারেন? আজকে আসুন বাইবেল কি বলছে শুনুন। ইব্রি 1:11 পদ, বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয়গুলোর পাবার নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়গুলোর প্রমাণ প্রাপ্তি। এর মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে কি? যে ঈশ্বর যখন বলছেন এই ইব্রি 11:1 পদে, বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয়গুলো পাবার নিশ্চয় জ্ঞান। যে জিনিস আপনি প্রত্যাশা করছেন, প্রত্যাশা করে প্রার্থনা করছেন, যে 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 প্রয়োজনগুলো আপনার দরকার, বা যে যার জন্য প্রার্থনা করছেন, বা যেটার জন্য প্রার্থনা করছেন, সেই সেই প্রত্যাশিত বিষয়গুলো পাবার নিশ্চয় জ্ঞান। আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সেটাকে এখন। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমরা যখন প্রার্থনা করি আমরা উত্তরটাকে দেখতে পাই না তখন। অ্যান্ড ইটস ওকে। অদৃশ্য বিষয়গুলোর প্রমাণ প্রাপ্তি, এর মানে হচ্ছে গ্রিক ভাষায় বিশ্বাস হলো, এই বিশ্বাস কথাটা মানে হচ্ছে পিস্টিস, মানে ধর্মীয় সত্যের নৈতিক চেতনা। মানে ঈশ্বরের বাক্যের যে সত্যের আপনার নৈতিক চেতনা হবে একটা। ঈশ্বর বলেছেন আমি বিশ্বাস করি। ঈশ্বরের উপর আস্থা। আমি আপনাদের বলেছি না, গ্রিক এবং হিব্রু ভাষা খুব গভীর আর অনেক মানে থাকে। ঈশ্বরের উপর আস্থা, তাহার প্রতিশ্রুতির উপর ভরসা আপনি করেন? ডু ইউ? নিশ্চিত রূপে জানা যে ঈশ্বর যা বলেছেন তাই তিনি করবেন। ঈশ্বরের বিশ্বস্ততার উপর সম্পূর্ণ ভরসা আমরা রাখি। আপনি রাখেন? আর তিনি বলেছেন যে জিনিস আমরা দেখতে পাচ্ছি না তার নিশ্চয় করেন, অদৃশ্য বিষয়গুলো প্রমাণ প্রাপ্তি, এভিডেন্স। গ্রিক ভাষায় এই এভিডেন্স কথাটা ইংলিশে হচ্ছে নাও ফেথ ইজ দ্য সাবস্টেন্স অফ থিংস হোপ ফর, দ্য এভিডেন্স অফ থিংস নট সিন। দ্য এভিডেন্স মানেটা কি? প্রমাণ প্রাপ্তিটা কি? এভিডেন্স হচ্ছে প্রমাণ, সবুদ, প্রুফ, প্রমাণীকরণ, সাক্ষ্য। মানে এইগুলো এনে হচ্ছে এভিডেন্স। মানে আমাদের চোখে যেটা দেখতে পাচ্ছি না কিন্তু আমার অন্তর সে এভিডেন্স দেখতে পাচ্ছে। প্রার্থনায় যখন বসবেন এরপর থেকে, আজকে ঈশ্বর বাক্য শোনার পর থেকে আমার প্রার্থনা যেন আপনার বিশ্বাস এখান থেকে দাঁড়িয়ে এখানে দাঁড়ায়। ঈশ্বরের উপর বিশ্বাস, আপনার বিশ্বাসের লেভেল যেন যদি এখানে থাকে আজকে যেন আকাশচুম্বী হয়। কেন? ঈশ্বর ওরকম চাইছেন আমাদের কাছে। ওই যে যিশু বলেছেন না, তোমার বিশ্বাস যদি একটা ছোট্ট শস্য দানার মতন হয়, ভালো করে ভেবে দেখুন তো আপনার কি মনে হচ্ছে একটা শস্যের দানা মাটিতে পুঁতলে একটা শস্য হবে? একটা শস্য দানা হবে? নো। যিশু যখন ওটা বলেছিলেন, তোমার ওই একটা শস্যের দানা থেকে এক গাছ শস্য হবে, তুমি গুনতে পারবে না। তাই যে আমাদের বিশ্বাস যদি ছোট হয়, যদি ওটাকে আমরা অ্যাপ্লাই করি, আর যদি ওই বিশ্বাসটা যে শস্যের দানা মাটিতে পড়ে, আমাদের বিশ্বাসটা যদি ঈশ্বরের বাক্য গিয়ে পড়ে, আর ঈশ্বরের বাক্যর মধ্যে যদি আমরা ওই বীজটা বপন করতে পারি, বলতে পারি ঈশ্বর তুমি বলেছো এটা, আমি বিশ্বাস করলাম, আমার বিশ্বাসটা এখানে ডাললাম, তাহলে গাছের পর গাছ হবে, ফলের পর ফল হবে। আমরা বিশ্বাস ভুল জায়গায় করি। দ্যাট ইজ আ প্রবলেম। আমরা বিশ্বাসীরা, যারা খ্রিস্টান, যারা গির্জে বসে আছে, আমরা জগৎকে বেশি বিশ্বাস করি, ঈশ্বরের বাক্যকে কম বিশ্বাস করি। আর তার কারণও আছে। আসুন দেখি কারণগুলো কি। বাক্যটা আবার পড়ি। অদৃশ্য বিষয়গুলো প্রমাণ প্রাপ্তি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই থিংসগুলো এর মানে হচ্ছে, এই থিংস গ্রিক ভাষা হচ্ছে প্রাগমা। আসল মানে জানেন কি? তার মানে হচ্ছে কাজ, কর্ম, কীর্তি। ঈশ্বর যে কীর্তি করতে চলেছেন আপনার জন্য, আপনি দেখতে পাচ্ছেন না। গ্রিক ভাষা আসলে তাই বলছে, বাংলায় ওটা কিন্তু লেখা নেই। যে জিনিসগুলো আপনি প্রার্থনা করছেন, ঈশ্বরের কর্ম বা কীর্তি বা প্রশংসনীয় কার্যাদি বা ক্রিয়া, আপনি যার জন্য প্রার্থনা করছেন দেখতে পাচ্ছেন না। ঈশ্বর বলছেন ওটার জন্য তোমার অন্তর যেন প্রমাণ প্রাপ্তি দেখতে পায়, যে তুমি আমার উপর বিশ্বাস করেছো, তোমার বিশ্বাস যেন আমার বাক্যের উপর থাকে, তাহলে যে কাজ, যে কর্ম, যে কীর্তি তুমি চাইছো আমি করি, তোমার জন্য করে দিয়ে দেবো। বিশ্বাস হলো তাই জিনিস। আমরা যখন ঈশ্বরের বিশ্বাস করি, তাই তো ঈশ্বর বলেছিলেন যদি পাহাড়টাকে বলো, যিশু বলেছিলেন পাহাড়টা উঠে কি জল পড়বে? ওটা একটা ক্রিয়া, ইটস এ ওয়ার্ক। আমরা যখন বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের উপর, তখন ঈশ্বর আমাদের হয়ে তিনি কর্ম করতে শুরু করে দেন, তিনি কীর্তি করতে থাকেন, যেগুলো অলৌকিক ক্রিয়াকারী ঈশ্বর অলৌকিক ক্রিয়া করবেন। কখন জানেন? যখন আপনি তাকে বিশ্বাস করবেন, তার বাক্যকে বিশ্বাস করবেন।
তখন দ্যাট ইজ রিয়েল ফেথ। তাহলে এই দাঁড়ায় যে বিশ্বাস শুধু মনের আশা নয়। অনেকে বিশ্বাস করে, তাদের অনেক খ্রিস্টান ভাই বোন আছে, তাদেরকে বুঝতে প্রার্থনা করেছি বলে হ্যাঁ দেখ হতেও পারে, আশা করে বসে আছি। ওটা বিশ্বাস নয়, ঢেঁড়স। বাইবেল পড়ুন, তাহলে বুঝবেন বিশ্বাসটা কি জিনিস। বিশ্বাস শুধু একটা মনের আশা নয়। বিশ্বাস যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হবে, মন দিয়ে শুনুন আর কোথাও লিখুন, বিশ্বাস হলো আপনার মনের স্বাধীন ইচ্ছায় সুচিন্তিতভাবে এক সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে আপনি ঈশ্বরের উপর, তাহার প্রেমের উপর, তাহার জীবন্ত বাক্যের উপর ও তাহার অটল বিশ্বস্ততার উপর সম্পূর্ণভাবে ভরসা করেন। দ্যাট ইজ ফেথ। আমি আবার পড়ি ওটাকে। বিশ্বাস আশা নয়। আশা শুধু শুরু করে বিশ্বাস দিতে, অনেকে আশা করে ছেড়ে দেয়। আপনি আশা করে হাল ছাড়বেন না, আপনি আশা করে বিশ্বাস করবেন ঈশ্বরের প্রতি, কারণ ঈশ্বর বিশ্বস্ত বলে। তাই বিশ্বাস শুধু মনের আশা নয়। বিশ্বাস যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হবে বিশ্বাস হলো আপনার মনের স্বাধীন ইচ্ছায় সুচিন্তিতভাবে এক সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এক দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ঈশ্বরের উপর, তাহার প্রেমের উপর, তাহার জীবন্ত বাক্যের উপর এবং তাহার অটল বিশ্বস্ততার উপর সম্পূর্ণভাবে ভরসা করেছেন। আপনার হৃদয় যেদিনকে এই জায়গায় দাঁড়াবে না, আপনার কোনো মুখের কথা ঈশ্বর মাটিতে বসতে দেবেন না। যা প্রার্থনা করবেন ঈশ্বর দেবেন। ফেথ ইজ লাইক দ্যাট। নাহলে ঈশ্বর কেন বলবেন? যদি বিশ্বাস করে ঈশ্বরের মহিমা দেখিতে পারবেন। আপনারা দেখতে চান ঈশ্বরের মহিমা? ঈশ্বরের উপর বিশ্বাস করুন, নিজের উপর না, কোনো মানুষের উপর না, ঈশ্বরের বাক্যের উপর করুন। জানেন, আমরা যখন বিশ্বাস করে তাকে, আমরা যখন বিশ্বাস করি তখন আমরা ঈশ্বর যিনি আত্মা, আমরা কিসে বিশ্বাস করি? আপনারা ভাবছেন কি আমি ঈশ্বরকে বিশ্বাস করি? আসলে আপনি কাকে বিশ্বাস করছেন? তিনি কেমন? আসুন এটা দেখি। হ্যাঁ, আমরা যখন বিশ্বাস করি তখন আমরা ঈশ্বর যিনি আত্মা, পবিত্র আত্মা যিনি আত্মা, এবং বাক্য যিনি স্বয়ং যিশু যিনি আত্মা, তার উপর বিশ্বাস করছি। আপনি দেখতে পাচ্ছেন না, কেন ঈশ্বর আত্মা। আবার বলি, যখন আমরা বিশ্বাস করি কারোর বিশ্বাস করছি, স্পিরিট। ইউ কান্ট সি স্পিরিট। আপনি আত্মা দেখতে পাচ্ছেন না, কেন আপনি যখন আপনি যখন বিশ্বাস করছি তখন আমরা ঈশ্বর যিনি আত্মা, আর আপনি জিজ্ঞেস করছেন বাইবেল কোথায় লেখা আছে, আমি একটু পর ওয়ার্ডসগুলো দেবো, দাগ দেবেন। পবিত্র আত্মা যিনি আত্মা এবং বাক্য যিনি স্বয়ং যিশু যিনি আত্মা, তার উপর করি। বাক্য আত্মা, এটা জানতেন? ঈশ্বরের বাক্য ওটা যে আত্মা, ঈশ্বর বলছেন ওটা। ইফিসীয় 6:17 ঈশ্বর যখন বলছেন আমাদের যুদ্ধসজ্জা নিতে, তখন ঈশ্বর বলছেন এই পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। দ্য ওয়ার্ড ইজ এ স্পিরিট। আপনি যে যখন পড়ছেন ওটা আত্মা, আপনি যখন ফেলে রেখে দিচ্ছেন ওটা একটা বই। যতই নম করুন ওটা আপনার বাঁচাবে না যদি আপনার অন্তরে না থাকে, যদি আপনি বিশ্বাস না করেন। এই আমাদের পবিত্র বাইবেল ইজ স্পিরিট। আপনি যখন পড়বেন ওটা জীবন্ত আত্মা, ঈশ্বরের আত্মা। জন 4:24 লেখা আছে ঈশ্বর আত্মা, আর যাহারা তার ভজনা করে তাহাদেরকে আত্মায় ও সত্যতে ভজনা করতে হবে। ঈশ্বর আত্মা, আমরা আত্মাকে বিশ্বাস করছি। ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, যিশুর বাক্য আত্মা বিশ্বাস করছি। উই আর অ্যাকচুয়ালি বিলিভিং অন দ্য স্পিরিট অফ গড। এখানে একটা জিনিস আপনাদের বলি, মনে রাখবেন, ঈশ্বরের রাজ্যেতে ঈশ্বরের আত্মা বাস্তবকে বা বস্তুকে বা পদার্থকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পরাক্রমীভাবে সক্ষম ঈশ্বর। আমি আবার বলি, ঈশ্বরের রাজ্যতে ঈশ্বরের আত্মা বাস্তবকে বা কোনো বস্তুকে বা কোনো পদার্থকে বা কোনো পরিস্থিতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পরাক্রমীভাবে সক্ষম ঈশ্বর। আপনার পরিস্থিতি তিনি পাল্টে দিতে পারেন আত্মা, কিন্তু আপনার পরিস্থিতি বাস্তব।
আপনি বুঝতে পারছেন তার মানে কি? আপনার পরিস্থিতি বাস্তব, আপনার একটা প্রয়োজন যেটা বাস্তব, যেটা আপনার স্বাস্থ্য নেই, আপনার শরীর খারাপ, এটা বাস্তব যে আপনার বডি সিক, আপনার এটা প্রয়োজন, আপনার আর্থিক প্রয়োজন, ওটা বাস্তব, হাতে ছোঁয়া যায়। কিন্তু ঈশ্বর আত্মা উনি সম্পূর্ণভাবে পরাক্রমী, ওনার আত্মা সক্ষম যে আপনার বাস্তবিক জিনিসটাকে পাল্টে দিতে পারে। শুধু তাই না, শেষ হয়নি এখন। আর সে একই ঈশ্বরের আত্মা শুধু নিয়ন্ত্রণ করতে পারে তাই না, ঈশ্বরের রাজ্যেতে ঈশ্বরের আত্মা বাস্তবকে বা বস্তুকে সৃষ্টি করতে পারে, পরাক্রমীভাবে সক্ষম। তাই তিনি কথায় সৃষ্টি করেছিলেন। আপনি চান ঈশ্বর আপনার জীবনের উপর কথা বলুক, যেটা নাই সেটা আসে বলুক? আপনি চান সেটা? যদি চান, আপনি ঈশ্বরের বাক্যের উপর একটা বাচ্চার মতন বিশ্বাস করতে শুরু করে দিন। আর কেন পারেননি এতদিন, হয়তো আজকে এই বাক্যের মধ্যে বুঝতে পারবেন। আমি আবার বলি, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের রাজ্যেতে ঈশ্বরের আত্মা বাস্তবকে বা বস্তুকে বা পদার্থকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পরাক্রমীভাবে সক্ষম। শুধু পরাক্রমীভাবে সক্ষম নিয়ন্ত্রণ করতে না, ঈশ্বরের আত্মা ঈশ্বরের রাজ্যেতে যে কোনো বস্তুকে বা বাস্তবকে সৃষ্টি করবার জন্য পরাক্রমীভাবে সক্ষম। তাই তিনি বলেছিলেন আর পৃথিবী জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন সমুদ্র হয়েছিল। পড়ি ওটাকে, হ্যাঁ পড়ি, আর হার্টে ঢুকবে, তাহলে হৃদয়ে ঢুকবে। ঈশ্বরের বাক্য পড়ুন, আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ 25। পৃথিবী ঘোর ও শূন্য ছিল। আপনি বলছেন সত্যি? আমাদের মাইন্ডে কি আছে বলুন তো? ঈশ্বর দাঁড়িয়ে আছে, আলো হোক, আলো হয়ে গেল। খ্রিস্টানদের মাইন্ডে আসলে এটা আছে, ঈশ্বর খুব বড়, জোরে জোরে বললেন গরু, আলো হোক, আলো হয়ে গেল। না, ঈশ্বর আত্মা বলেছিল ওটা। ইটস দ্য স্পিরিট। দেখুন, পড়ুন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকারে জলাধির উপর ছিল, আর 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 ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিলেন। হোয়াট? ঈশ্বরের কি? ঈশ্বরের আত্মা। ইটস দ্য স্পিরিট অফ গড। স্পিরিট ক্রিয়েটস ম্যাটার। মনে রাখবেন এটা। আত্মা বাস্তব তৈরি করতে পারে। আপনি চান আপনার জীবনে বাস্তব ঈশ্বর তৈরি করুক? এই ঈশ্বরের আত্মার উপর বিশ্বাস করুন। ঈশ্বরের উপর, পবিত্র আত্মার উপর, তার বাক্য যেটা আত্মা, তার উপর অগাধ বিশ্বাস রাখুন। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। আত্মা বলল আলো হোক, আলো হলো। স্পিরিট অফ গড যেটা অবস্থিতি করেছিল, পড়ি, হ্যাঁ 6-7 পদ। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক, ও জলকে 2 ভাগ পৃথক পৃথক করুক। ঈশ্বর এরূপ বিতান করিলেন। বিতানের ঊর্ধ্বস্থ জল হইতে বিতানের অধ্যস্থ জল পৃথক করিলেন, তাহাতে সেরূপ হইল। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, সব ও স্থল সপ্রকাশ হোক, তাহাতে সেরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি, ঈশ্বর ল্যান্ড বানালেন কথায়। ঈশ্বর আত্মা কথা বলল, জমি তৈরি হলো। ঈশ্বর আত্মা কথা বলল, সমুদ্র তৈরি হলো। ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আপনি কি ভাবছেন যে ঈশ্বর আত্মা, যে আত্মা ঈশ্বর আত্মা বলে সমুদ্র তৈরি করতে পেরেছে, আপনার জীবনের সমস্যা সমাধান করতে পারবে না? বাস্তবিক সমস্যা। আপনি ঈশ্বরটাকে ভালো করে চেনেন না। তাহলে চেনেন না বলে বিশ্বাস করেন না। ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ুন। ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে গেলে আপনাকে বাইবেল পড়তে হবে। কারণ এই বাইবেলে ঈশ্বরের চরিত্র লেখা আছে, ওনার প্রেমের কথা লেখা আছে, ওনার বিশ্বস্ততার কথা লেখা আছে, ওনার অলৌকিক কাজের কথা লেখা আছে। আপনি যত ঈশ্বরের বাক্য পড়বেন, অত আপনি ঈশ্বরকে চিনবেন। যত ঈশ্বরকে চিনবেন, অত ওনাকে ভালোবাসবেন। যত ওনাকে ভালোবাসবেন, অত ওনাকে বিশ্বাস করতে পারবেন। মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে তাকে যাকে সব থেকে বেশি ভালোবাসে। মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে তাকে যার কাছে সব থেকে বেশি ভালোবাসা পায়। আর ঈশ্বর আপনাকে ভালোবাসে। কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যিশু ঝড়কে ধমক দিলেন। যিশু আত্মা, ঝড় বাস্তব। যিশু এক ধমকে ঝড় থামিয়ে দিয়েছিলেন। সেই যিশু, এই যিশু, আপনার অন্তরে যিশু, এক যিশু। সেই যিশুর মধ্যে যে ডিনামিক্স পাওয়ার ছিল, রেজারেকশন পাওয়ার, পুনরুত্থানের যে শক্তি ছিল, সেই একই যিশু, সেই একই পুনরুত্থানের শক্তি নিয়ে আপনার অন্তরে বিরাজ করে। কেন আপনার প্রার্থনার উত্তর হবে না? কেন আমাদের হবে না? সিম্পলি বিকজ আমরা এগুলোকে না মনে রাখি না। সিম্পলি বিকজ আমরা বাইবেল পড়ি না। সিম্পলি বিকজ আমরা বাইবেল না পড়লে
আমরা জানবো না যে উনি আসলে কে, তাই আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি না, আস্থা রাখতে পারি না, তাই আপনাদের প্রার্থনার উত্তর হয় না। যিশু এক লোকের শুকিয়ে যাওয়া হাতকে সুস্থ করলো। শুকিয়ে যাওয়া হাত, মাসেল ছিল না, ভেন্স ছিল না, সব সব শেষ হয়ে গেল, আর যিশু তার হাত দিলেন। মতি 12:10 পড়ে নেবেন আপনি। আর তার হাতটা অন্য হাতের মতন মোটা হলো। বুঝলেন? বাস্তবিক মাংস সৃষ্টি হলো চোখের সামনে লোকের। যিশু আত্মা মুখে বলেছিলেন, সার্জারি করেননি তিনি, ঈশ্বরের আত্মা সেই সুন্দরভাবে সৃষ্টি করলো। ক্রিয়েটিভ মিরাকল আমাদের প্রার্থনায় হবার কথা। আপনি হয়তো বলবেন যে আপনার বিশ্বাস কম, তাই আপনি বিশ্বাসের সাথে প্রার্থনা করতে পারেন না। জানেন, ঈশ্বরের সাথে দুর্বল সম্পর্ক থেকে অবিশ্বাসের উৎস হয়। ঈশ্বরের সাথে যদি আপনার দুর্বল সম্পর্ক থাকে, আপনি যদি ঈশ্বরকে শুধু ব্যবহার করবার জন্য নমনম করেন আর ঈশ্বরের চরিত্র ধারণ করেন না, আপনার ঈশ্বরের সাথে যে সম্পর্ক আছে গভীর না, ওটা দুর্বল। ওটা দুর্বল বলে আপনার বিশ্বাস দুর্বল। গড ইজ রিলেশনাল, ঈশ্বর সম্পর্কের ঈশ্বর। আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক করুন, আপনি দেখবেন আপনার বিশ্বাস এখান থেকে এখানে দাঁড়াবে। দুর্বল সম্পর্ক হয় ঈশ্বরকে না চিনতে পারাতে। আপনি বোধহয় ঈশ্বরকে ঠিক করে চেনেন না, হয়তো আপনাকে চেনানো হয়নি, হয়তো আপনি বাইবেল পড়েন না। ঈশ্বরের কাছে ক্ষমা চান অলসতার, আর বাইবেল পড়তে শুরু করে দিন। পবিত্র আত্মা আপনাকে সব সত্যে নিয়ে যাবে। হয়তো আপনার পাস্টার আপনাকে শেখায় না, ইটস ওকে, ওনার বোধহয় সময় নেই, কিংবা উনি যা প্রচার করে আপনি বোধহয় বুঝতে পারেন না। আপনি নিজে বাইবেল পড়ুন, বাইবেলটা আপনারও। আর বাইবেল না পড়লে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে ঈশ্বর আপনাকে অসীম প্রেমে প্রেম করেন। প্রথম থেকে আপনাকে পড়ি, তাহলে আপনি ক্রমানুসারটা ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান যে ক্রমটা কি। ঈশ্বরের সাথে দুর্বল সম্পর্ক থেকে অবিশ্বাসের উৎস হয়। দুর্বল সম্পর্ক হয় ঈশ্বরকে না চিনতে পারা, আর না চিনতে পারা আসে বাইবেল অধ্যয়ন না করলে বা না পড়লে। আর বাইবেল না পড়লে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে ঈশ্বর আপনাকে অসীম প্রেমে প্রেম করেন, আর আপনি কোনোদিনও সম্পূর্ণভাবে তাহাতে বিশ্বাস করতে পারবেন না। জানেন, আমিও এরকম ছিলাম অনেক বছর। আমি আমারটা বলি, আমার সাক্ষ্য দিয়ে ঈশ্বর কী করেছেন। আমিও এইরকম ছিলাম। আমি জীবনে অনেক বছর বিশ্বাস করতাম না যে তিনি আমাকে মহান প্রেমে প্রেম করেন। আমি অনেক বছর কাটিয়েছি এরকম। আমার বিশ্বাস করতে কষ্ট হতো। হয়তো আপনার এরকম হচ্ছে এখন। ঈশ্বর আজকে আপনার জীবনে স্বাধীনতা নিয়ে আসবে ওই মিথ্যা থেকে। ওই মিথ্যাগুলো শয়তান বলে। আমার বিশ্বাস করতে কষ্ট হতো তার করুণার উপর, তার ঈশ্বরীয় ক্ষমার উপর। আমি ভাবতাম তিনি আমাকে ছাড়া সবাইকে প্রেম করেন। আমি অনেক মানুষকে চিনি যারা এরকম ভাবে, ঈশ্বর ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আমি ভাবতাম যে তিনি আমাকে ছাড়া সবাইকে করুণা দেখাবেন, আমাকে ছাড়া তিনি সবাইকে দয়া দেখাবেন। আমার বিশ্বাস করতে কঠিন হতো যে তিনি আমাকে সন্তান ডাকেন। আর এই অবিশ্বাস আমাকে অনেক বছর বেঁধে রেখেছিল এবং ঈশ্বর থেকে দূর রেখেছিল। আজকে আমি আপনার জন্য প্রার্থনা করব, আপনারা যারা এই বাঁধনে আমার মতন, আমি যেরকম ছিলাম অনেক বছর আগে, আপনারা এখন বর্তমানে যারা এই বাঁধনে বাধা পড়ে আছেন, ঈশ্বর আজকে মুক্তি দেবেন তার বাক্যের মাধ্যমে আর পবিত্রতার ক্ষমতায়। আপনি প্রথমে এটা বিশ্বাস করুন যে তিনি আপনাকে সত্যি চুক্তিহীন প্রেমে প্রেম করেন। হি লাভস ইউ আনকন্ডিশনালি, কোনো চুক্তি নেই। হি জাস্ট লাভস ইউ। তিনি আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে এত প্রেম করেন যে তিনি আপনার জন্য প্রাণ দিয়েছিলেন। আপনি প্রথমে বিশ্বাস করুন যে তিনি আপনাকে সন্তান ডাকেন, কলস ইউ সন। আর এগুলো আমি মণ্ডলীতে বসে বিশ্বাসের জন্য প্রচারগুলো করছি। আপনি প্রথমে বিশ্বাস করুন যে তিনি আপনার দিকে করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, রাগের না। আমি আবার বলি ওটা। অনেকে যেহেতু ঈশ্বরকে চেনে না, ভাবে তিনি সবসময় রেগে আছেন, আপনি ভুল করছেন বলে।
হ্যাঁ, তিনি পাপের বেতন মৃত্যু দেবেন আর পাপের পরিণতি আছে, কিন্তু তিনি আপনাকে এত ভালোবাসেন যে তিনি আগে থেকেই আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন, যাতে আপনি ক্ষমা চাইলে তিনি ইনস্ট্যান্টলি ক্ষমা করেন। আপনি প্রথমে বিশ্বাস করুন যে তিনি আপনার দিকে করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, রাগের নয়। আমার বন্ধু অনেক বছর আগে আমাকে একটা কথা বলেছিল। ও বলেছিল, আমার এক বন্ধু আমাকে অনেক বছর আগে বলেছিল যে কোনো মানুষ ঈশ্বরকে অতটাই বিশ্বাস করতে পারবে যতটা সে জানে ঈশ্বর তাকে প্রেম করে। আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি কম হয়, আপনি বোধহয় জানেন না ঈশ্বর আপনাকে কতটা প্রেম করে, বা আপনি বিশ্বাস করতে পারছেন না তিনি আপনাকে আসলে ভালোবাসে। আপনি যদি জানেন যে ঈশ্বর আপনাকে অল্প প্রেম করে, তবে তাহাকে আপনি অল্প বিশ্বাস করবেন। আপনি তাই করে এসেছেন জন্ম থেকে, জানেন তো, মানুষের সাথে। মনে করুন তো, যখন ছোট ছিলেন সব থেকে বেশি ভালোবাসতেন মা বাবাকে, সব থেকে বেশি বিশ্বাস করতেন মা বাবাকে। খেয়াল করেছেন? সম্পূর্ণ আপনার বাবা যদি আপনি খাটে বসতে থাকতেন, বাবা যদি এসো, আপনি ঝাঁপিয়ে পড়তেন। ছোট বাচ্চাকে দেখুন, আপনি একদিন ওরকম ছিলেন। অকপট বিশ্বাস, মানে কোনো মিলাওয়াট নেই সেই বিশ্বাসে। কেন বলুন তো? আপনি জানতেন আমার বাবা আমার মা আমাকে অগাধ ভালোবাসে, ওরা হাত সরিয়ে নেবেন, আমি পড়বো না। কি করে বিশ্বাস করতেন অতটা? কেন আপনার ভিতরে অন্তরে, আপনার ছোটবেলা থেকে আপনার মা বাবাকে দেখেছেন কোলে পিঠে করে আপনাকে মানুষ করছে, সুতরাং আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে এই দুটো মানুষ, যাদেরকে আমি মা বাবা ডাকি, আমাকে ভালোবাসে। জানেন, যাদের মা বাবা প্রেমের হয় না, ভালোবাসার হয় না, তাদের খুব কষ্ট হয় ঈশ্বরকে বিশ্বাস করতে। আমি তাদের জন্য বলি, আজকে জেনে রাখুন, ঈশ্বর আপনার জাগতিক মা বাবার মতন নয়। তিনি সত্যি করে সম্পূর্ণ প্রেমের ঈশ্বর। আপনার কোয়ালিফিকেশন দেখে তিনি ভালোবাসেন না। আপনি ভালো সন্তানকে খারাপ সন্তান দেখে তিনি ভালোবাসেন না। তিনি আপনি যেদিনকে যিশুর কাছে এসেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, সেদিনকে থেকে তিনি আপনাকে সন্তান ডাকেন আর অগাধ প্রেমে প্রেম করেন। এটা আজকে আপনার হৃদয় যেন পবিত্রতা লিখে দেয়, আর যেন কেউ চুরি না করতে পারে। আপনার বাবার মতন ঈশ্বর নয়, আপনার পাড়াপড়শির মতন ঈশ্বর নয়, আপনার ভাই বোনদের মতন ঈশ্বর নয়, আপনার স্বামীর মতন ঈশ্বর নয়, আপনার স্ত্রীর মতন ঈশ্বর নয়। ঈশ্বর সম্পূর্ণ চুক্তিহীনভাবে আপনাকে প্রেম করে, এইটা সম্পূর্ণভাবে বিশ্বাস করুন। কেন? আপনি ছোটবেলা দিয়ে তাদেরকে বিশ্বাস করে এসছেন যাদের বিষয়ে আপনি ভালোভাবে জানেন যে তারা আপনাকে প্রেম করে। আমরা সেম জিনিস ঈশ্বরের সাথে করি, আর যেহেতু আমরা বাইবেল পড়ি না, ঠিক করে আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদেরকে কিভাবে ভালোবাসেন। আপনি শিশুকাল থেকে আপনার বাবা মাকে সব থেকে বেশি বিশ্বাস করতেন, কেননা শিশু হয়ে আপনি বুঝতে পারতেন যে আপনার পিতামাতা আপনাকে গভীরভাবে ভালোবাসে, তাই বিশ্বাস করতেন। আপনি ঈশ্বরকে অতটাই বিশ্বাস করতে পারবেন যতটা আপনি জানেন যে আপনি তার ভালোবাসার পাত্র বা পাত্রী এবং চোখের মণি। আমি আপনাকে বলি, আপনি ঈশ্বরের চোখের মণি, দ্য অ্যাপল অফ হিজ আই। তিনি যখন ক্রুশে প্রাণ দিচ্ছিলেন, আপনার মুখ তার অন্তরে ছিল, আপনার পাপের জন্য, আমার পাপের জন্য আমাদের কথা ভাবছিলেন। তিনি ঈশ্বর, তিনি আদি থেকে অন্ত দেখতে পান। তাই আজকে আপনার হৃদয়ে এই ঐশ্বরিক সত্য প্রতিষ্ঠিত হতে দিন পবিত্র আত্মার দ্বারা, আর নিজেকে বলুন, আমার সাথে সাথে বলুন, ঈশ্বর আমাকে চুক্তিহীন প্রেমে প্রেম করেন, এবং আমি এমন কিছু করতে পারবো না যে তার ভালোবাসা তিনি আমার থেকে ফিরিয়ে নেবেন। আমি আবার বলি, নিজেকে বলুন, ঈশ্বর আমাকে চুক্তিহীন প্রেমে প্রেম করেন, এবং আমি এমন কিছু করতে পারবো না যে তিনি তার ভালোবাসা আমার থেকে ফিরিয়ে নেবেন। আর এই প্রকাশ থেকে বিশ্বাসের উৎপত্তি হবে। কেননা মানুষ যার থেকে সব থেকে বেশি ভালোবাসা পায় তাকে সব থেকে বেশি বিশ্বাস করে। তাই স্ত্রীরা স্বামীদেরকে বিশ্বাস করে সম্পূর্ণভাবে, তাই স্বামীরা স্ত্রীদেরকে বিশ্বাস করে। সব থেকে ভালোবাসার ওই সম্পর্কর মধ্যে যে ভালোবাসা আছে, বিশ্বাস জন্মায়। যে মুহূর্ত থেকে আপনার হৃদয়ে
পবিত্র পবিত্র বাইবেলের এই সত্যটা বুঝবে যে মুহূর্ত থেকে, এই মুহূর্তে যদি আপনি বুঝে থাকেন, সেই মুহূর্ত থেকে ঈশ্বরকে বিশ্বাস করা আপনার জন্য কঠিন লাগবে না। আপনি দেখবেন এই মিটিংয়ের পর আপনি ঈশ্বরকে কি ইজিলি বিশ্বাস করছেন, কেন আপনি বিশ্বাস করেছেন যে ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো। আপনার ভালোবাসা, যে আপনার জন্য যে ভালোবাসা ঈশ্বর আছে, সেই ভালোবাসার উপর ভরসা করে আপনি ওনাকে বিশ্বাস করতে শুরু করে দেবেন। আপনার কঠিন লাগবে না। তাহাকে বিশ্বাস করা তখন আপনার কাছে নিঃশ্বাস নেওয়ার মতন হবে, সরল এবং স্বাভাবিক। আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, জানেন তো? আপনি এখন বসে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আপনি এই বিষয়ে চিন্তা করছেন না যে আপনি নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে। ঈশ্বরের উপর বিশ্বাস অতই সরল, অতই সহজ হয়ে যাবে যখন আপনার হৃদয়ে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে, মাই গড হি লাভস মি, আমার ঈশ্বর আমাকে প্রেম করে, এই ঈশ্বর আমাকে প্রেম করে। তখন আপনাকে না চিন্তা করতে হবে না। আপনার বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস সহজ ও সরল, নিঃশ্বাস নেওয়ার মতন। বাই নেচার আপনি বিশ্বাস করবেন। তখন তাহাকে, ঈশ্বরকে তখন অবিশ্বাস করতে গেলে আপনার কষ্ট হবে, খুব কষ্ট করতে হবে তাকে অবিশ্বাস করতে গেলে। কেন? আপনার অন্তরে অলরেডি দৃঢ়ভাবে তিনি স্থাপন করেছেন, আই লাভ ইউ। আপনার নাম ধরে ডেকে বলেছেন, আমি আর তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য প্রাণ দিয়েছিলাম, আর আমার ভালোবাসা চুক্তিহীন, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। যিশু কতবার এই কথা বলেছে, আমি কোনো মতে তোমাদের ছাড়িয়ে যাব না। ঈশ্বর প্রেম থেকে আমাদেরকে কে আলাদা করতে পারে? কিচ্ছু না, না ক্লেশ, না দূত, না এটা না ওটা, না মৃত্যু, না জীবন, কিচ্ছু আলাদা করতে পারে না। এইটা হচ্ছে সেই প্রেম। ওই প্রেমের উপর আস্থা রাখবেন। আপনার বিশ্বাস একটা ছোট শস্য দানার মতন হলে একটা পুরো জমি শস্য তৈরি হবে ওই একটা ছোট বিশ্বাস থেকে। ওই বিশ্বাস, যে বিশ্বাস আপনার অন্তরে থাকলে, আপনি যদি পাহাড়কে সত্যি করে বলেন উপরে গিয়ে পড়ো, উপরে গিয়ে পড়বে। ওই বিশ্বাস, আপনি যখন সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আপনি জানেন এই ঈশ্বর আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার উপর দাঁড়িয়ে বিশ্বাসে, যিশুর উপর বিশ্বাসে, তার বাক্যের উপর বিশ্বাসে, এই পবিত্র আত্মার উপর বিশ্বাসে যখন প্রার্থনা করবেন সুস্থতার জন্য, ঈশ্বর মরা মানুষ বাঁচিয়েছেন, আমি আমার চোখে দেখা এটা। যারা আমার বাবা মাকে চেনেন তারা জানেন কেষ্টপুর এরকম হয়েছে। যারা ঠাকদাড়িতে, আমার যেখানে আগে চার্চ ছিল, ওখানে একজন আম গাছ থেকে পড়ে গিয়ে টোটাল ডেড, ডাক্তার এসে বলে চলে গেল মরে গেছে, আর চার্চের ইউথ গ্রুপ সবাই প্রার্থনা করছিল ঘুরে ওদের যিশুর নাম। আর অনেক ঘন্টা পর লোকটা উঠে বসেছে, আর তারপর সেই লোকটা, যে অশিক্ষিত লোকটা, যে সাক্ষ্য দিয়েছিল, ওটা জানার কথা না, ও কি দেখেছিল সেটা ও বলেছিল। ঈশ্বর ওর জীবন ফিরিয়ে দিয়েছিলেন। কেন? ওই যে নতুন বিশ্বাসীরা, যারা আমার ইউথ গ্রুপ ছিল, ওরা বিশ্বাস করেছিল যিশু যদি লাসারকে কবর থেকে বের করতে পারে, যিশু এনাকে, ওর নাম ছিল অনুকূলকে তিনি মৃত্যু থেকে জীবনে নিয়ে আসতে পারে। তাই সেই লোকটা যখন উঠে বসেছিল, ওর মুখ দিয়ে প্রথম কয়েক ঘন্টা পর উঠে বসেছিল, আর বলেছিল, ওর মা বসছিল হাওয়াও করে কাঁদছে উঠোনে, ওর মাকে বলেছিল, মা আমি মরে গেছিলাম। ঈশ্বর পারেন এখনো, ঈশ্বর এখনো, যিশু এখনো সেই একই যিশু যিনি লাসারের। তাই যিশু লাসারের কবরের সামনে দাঁড়িয়ে মরিয়মকে বলেছিল, যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। ঈশ্বর আপনাকে ভালোবাসে। God loves you. যেরমীয় 31 অধ্যায় 3 পদ লেখা আছে, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিব। তিনি চিরপ্রেমে প্রেম করেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জগতের প্রেম এত ঠুনকো হয় না যে আমরা জগতের প্রেম ভাবি ঈশ্বরের প্রেম। ও প্লিজ, দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই, দুটো কমপ্লিটলি আলাদা। প্রথম জন 3 অধ্যায় 1 পদে, দেখো পিতা আমাদেরকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, যে ঈশ্বরের সন্তান বলে আখ্যা দিয়েছেন। কেমন প্রেম যে ঈশ্বর আমাদের সন্তান ডাকেন। ডাউট করবেন না ওনার প্রেমে। জন 15 অধ্যায় 13 পদে, যে কেউ আপন বন্ধুদের নিমিত্তে প্রাণ সমর্পণ করে, ইহার থেকে অধিক প্রেম কাহারও নাই। যিশু আপনার বন্ধু হয়ে নিজের প্রাণ সমর্পণ করেছেন 2000 বছর আগে। ওনার থেকে বেশি প্রেম আপনাকে কেউ করতে পারে না। জানেন, ঈশ্বরের থেকে বেশি প্রেম আপনার স্বামী আপনাকে করতে পারবেন না,
আপনার স্ত্রী আপনাকে করতে পারবে না, আপনার সন্তান আপনাকে করতে পারবে না, পারবে না। কেননা আপনার সন্তান, আপনার স্বামী মানুষ, আর ঈশ্বর স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, তিনি বলেছেন ঈশ্বর প্রেম, তিনি চিরস্থায়ী প্রেম দিয়ে প্রেম করেন। আজকে না এটা বিশ্বাস করুন। আপনার যে বিশ্বাস কমে গেছে বলছেন ঈশ্বরের উপর, আজকে থেকে ওটা আকাশচুম্বী হবে। তারপর আপনি যখন প্রার্থনায় বসবেন, আপনি জানবে, আপনার হার্ট জানবে, হি লাভস মি, তিনি আমাকে প্রেম করেন, ও হি লাভস মি। আর সেই জায়গা থেকে যখন বিশ্বাস করবেন, আর আপনি বলবেন আই বিলিভ হি লাভস মি, আমি বিশ্বাস করি তিনি ভালোবাসেন, সেই জায়গাতে এখন প্রার্থনা করবেন, আপনি অলৌকিক কাজ আপনার লাইফে না এভরিডে হবে, একদিন না। তাই আজকে বলুন, নিজেকে বলুন, ঠিক যেমন দাউদ বলেছিল, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার অন্তরস্থ সকল মাতো প্রশংসা। জানেন, ও নিজেকে অর্ডার দিয়েছিল। দাউদ নিজেকে বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। ওইভাবে আজকে বলুন আমার পর চলুন, আজকে নিজেকে বলুন, হে আমার হৃদয়, আর অবিশ্বাস নয়, এই মুহূর্ত থেকে তোমার জীবন্ত ঈশ্বর এবং তাহার বাক্যকে সন্দেহহীনভাবে বিশ্বাস করো। অর্ডার দিন আপনার হৃদয়কে, হে আমার হৃদয়, আর অবিশ্বাস নয়, এই মুহূর্ত থেকে তোমার জীবন্ত ঈশ্বর এবং তাহার জীবন্ত বাক্যকে সন্দেহহীনভাবে বিশ্বাস করো। আমেন। এই পরেরগুলো আমি পড়ছি, পড়ে শুনে প্রায় এগুলো বলবেন ঈশ্বরকে, নিজেকে বলবেন, এই সত্যগুলো স্থাপন করবেন। ঈশ্বর বাক্যে লেখা আছে, মৃত্যু এবং জীবন জিহ্বার অধীনে। আপনার জিভ দিয়ে এই ঈশ্বরীয় কথাগুলো বলবেন, এই ডেক্লারেশনগুলো করবেন, বাক্য পড়বেন, ঈশ্বরের উপস্থিতিতে বসে থাকবেন, ঈশ্বরের সাথে হাঁটাচলা করবেন, তার সিদ্ধতায় চলবেন, ঈশ্বরের উপস্থিতি আপনাকে ঘিরে থাকবে। এগুলো বলবেন, আমি বিশ্বাস করি যে আমার ঈশ্বর, যিনি আমার স্বর্গীয় পিতা, তিনি আমার জাগতিক পিতার মতন নয়, তিনি ভালো এবং মঙ্গলময়, এবং আমার প্রতি তিনি করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, শাস্তি দেওয়ার জন্য না, কিন্তু আশীর্বাদ করার জন্য। আমেন। আমি বিশ্বাস করি যে আমার পরিচিতি ঈশ্বরের দেওয়া, মানুষের দেওয়া নয়। আমি বিশ্বাস করি আমার পরিচিতি আমার অতীতের ব্যর্থতা বা আমার অতীতের সাফল্য না, আমার পরিচিতি হচ্ছে তিনি আমাকে যা বলে ডাকেন, তিনি আমাকে যা বলে ডাকেন এবং তিনি আমাকে যেভাবে ডাকেন, ওটাই আমার পরিচিতি। আমি ঈশ্বরের সন্তান, আই অ্যাম চাইল্ড অফ গড, আমি ঈশ্বরের সন্তান। আমি বিশ্বাস করি যে তিনি আমাকে তাহার প্রতিজ্ঞা স্বরূপ সম্পূর্ণ নতুন সৃষ্টি করেছেন। বাইবেলে লেখা আছে, যে কেউ খ্রিস্টতে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন সকল জিনিস লোপ পাইয়াছে, দেখো সব নতুন হয়ে যাচ্ছে। খ্রিস্টতে যদি আপনি হাঁটেন, আপনি নতুন। এগুলো বলবেন নিজেকে, মনে করাবেন ঈশ্বরের বাক্য, এর প্রত্যেকটার পেছনে ঈশ্বরের বাক্য আছে। মানুষ যতই অস্বীকার করুক, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে তার নতুন সৃষ্টি বলে স্বীকার করেন। কেন অনেক মানুষ থাকবে আপনাকে কথা দিয়ে ছোট করে ব্যর্থতার দিকে ঠেলে দেবে, শুনবেন না এই কথাগুলো। তাদের মুখ দিয়ে শয়তান কথা বলছে, লুসিফার স্বয়ং, কারণ লুসিফার হচ্ছে মিথ্যাবাদীর পিতা। আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, ঈশ্বর কে বলছেন। আমি বিশ্বাস করি যে তিনি আমাকে তার চরিত্র অনুযায়ী গঠন করছেন। আমেন। আমি বিশ্বাস করি যে তার ধার্মিকতায় আমি ধার্মিক। আমেন। আমি বিশ্বাস করি যে তিনি আমাকে ঈশ্বরীয় বানাচ্ছেন, তিনি বানাচ্ছেন এভরিডে। আমরা ঈশ্বরের পুত্রের প্রতিমূর্তি, তিনি আমাদের গড়ছেন। এটাই হচ্ছে ঈশ্বর পিতার আহ্বান। আসলে তিনি আমাদের পৃথিবীর ভিত্তিস্থল স্থাপন করার আগে যিনি আমাদের জানতেন, মনোনীত করেছিলেন যাতে তার পুত্রের প্রতিমূর্তিতে আমাদের তিনি গড়তে পারেন। দ্যাট ইজ দ্য অরিজিনাল কল অফ গড। আমি বিশ্বাস করি যে যিশু আমার হৃদয়ে বাস করে। আমি বিশ্বাস করি যে ঈশ্বর তাহার প্রেম আমার হৃদয়ে দৃঢ়ভাবে স্থাপন করেছেন। আমি বিশ্বাস করি যে আমার জীবনের এখনো সময় আছে, খুব দেরি হয়ে যায়নি।
যত বছর এবং যত সময় নষ্ট হয়েছে, আমি বিশ্বাস করি যে তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি ফিরিয়ে দিতে পারেন। তিনি বলেছেন যে 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 বছরগুলো পঙ্গপাল খাইয়াছে আমি সেগুলো ফেরত দেব। আপনি বিশ্বাস করুন, হ্যাভ ফেথ, বিলিভ, বলুন আই বিলিভ। সর্বোপরি আমি বিশ্বাস করি, আর এইটা বারবার বলবেন, সর্বোপরি আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে তাহার নিশ্চিত চিরন্তর অক্ষয় শর্তবিহীন প্রেমে প্রেম করেন। আমেন, আমেন। ঈশ্বর আপনাকে করে, ঈশ্বর আপনাকে আর আমাকে তার শর্তবিহীন চিরস্থায়ী নিশ্চিত চিরন্তর অক্ষয় শর্তবিহীন প্রেমে প্রেম করেন। আসুন আমার প্রার্থনাতে যাওয়ার আগে এটা আবার বলি। জন 11:40 যিশু মরিয়মকে বলল, আমি কি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বর মহিমা দেখিতে পাইবে। আপনি যদি বিশ্বাস করেন আপনি ঈশ্বরের মহিমা দেখিতে পারবেন। আমি যদি বিশ্বাস করি আমি ঈশ্বরের মহিমা দেখিতে পারবো না। আসুন আমরা ঈশ্বরের উপর, ঈশ্বর যিনি আত্মা, এই আত্মা যিনি বাস্তব সৃষ্টি করেন তার উপর বিশ্বাস করি। আমেন, আমেন। আসুন ঈশ্বরের প্রেম, তার প্রেমের জন্য আমরা ধন্যবাদ দিই এবং বলি, ঈশ্বর আমার অন্তর পিয়াসী হরিণের মতন তোমাকে খোঁজে। আমরা যেন সেইটা সত্যি আমাদের যেন ডেইলি হয়। পিয়াসী হরিণের মতন আমি তোমায় প্রভু খুঁজি, তুমি তাই আমি তোমারে বুঝি। পিয়াসী হরিণের মতন আমি তোমায় প্রভু খুঁজি, তুমি তাই আমি তোমারে বুঝি। আমেন। তুমি আমাকে ভালোবাসো আমি জানি। মোর প্রাণে অভিলাষ তুমি তাই তোমারি নাম জপি। তুমি তাই তোমারি নাম জপি, তাই যিশুরি নাম জপি, তাই যিশুরি নাম জপি। তোমার ধন্যবাদ করি প্রভু তোমার প্রেমের জন্য, ধন্যবাদ করি এই বাক্যের জন্য, ধন্যবাদ করি আমাদের হৃদয়ে তুমি আজকে এই বাক্যের বীজ তুমি বপন করলে। পবিত্র আত্মা তুমি এতে জল দাও, এটা যেন ফল ধারণ করে, যাতে আমাদের বিশ্বাস করতে তোমাকে সহজ এবং সরল, নিঃশ্বাস যেমন নিচ্ছিস তেমন যেন হয়, যেন একটু কষ্ট না হয় তোমাকে বিশ্বাস করতে, তোমার বাক্যের উপর, তোমার চরিত্রের উপর, তোমার প্রেমের উপর। তুমি যে আত্মা বাস্তব তৈরি করেছো, সেই পবিত্র আত্মার উপর বিশ্বাস করতে আমার জন্য একটু কষ্ট না হয় প্রভু। প্রভু যারা এতদিন ধরে মিথ্যে বিশ্বাস করেছিল, যারা এতদিন ধরে আমার মতন প্রভু বিশ্বাস করেছিল যে তাদেরকে ঈশ্বর আসলে ভালোবাসেন না, সেই মিথ্যের আত্মাগুলো, সেই মিথ্যেগুলোকে আমি যিশু নামের গুণে আজকে সবার মন থেকে ভেঙে দিলাম। যিশু নামের গুণে আমি বললাম, ইউ বি ফ্রি ইন জিসাস নেম। সেই মিথ্যে থেকে তুমি স্বাধীনতা পাও, কেন খ্রিস্ট স্বাধীনতার জন্য খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছিলেন। আজকে থেকে আমরা স্বাধীন, আমরা বিশ্বাস করব তোমার প্রতিজ্ঞা, শুধু তোমার বাক্য। তুমি আমাদের ভালোবাসো, তুমি এক সুনিশ্চিত
সম্পূর্ণ সুনিশ্চিত প্রেমে তুমি প্রেম করো। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি ঈশ্বর যে তুমি এই বাক্য আমাদেরকে শোনালে। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে তিনি না আসা পর্যন্ত থাকুক। আমেন and amen. God bless you. ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। বিশ্বাসে হাঁটুন। যদি বিশ্বাস করেন, ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে 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 আপনার মন ভরে যাবে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার মণ্ডলীতে, আপনার পরিবারে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পারবে। God bless you. Have a wonderful week.